আসসালামু আলাইকুম। আজকে আমরা পড়বো নাউন। পার্টস অফ স্পিচের ক্ষেত্রে প্রথমেই আসে নাউন। যদিও যতগুলো পার্টস অফ স্পিচ আছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলা হয় ভার্বকে, কারণ ভার্ব ছাড়া সেন্টেন্স মেক করা যায় না। কিন্তু যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে আমাদেরকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে পড়তে হয় নাউন এবং অ্যাডজেক্টিভ, কারণ নাউন এবং অ্যাডজেক্টিভ পার্টস অফ স্পিচ হিসেবে খুব কমই আসে। কিন্তু পরবর্তীতে আমরা যদি ক্লজ পড়ি, নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, ফ্রেজ পড়ি, নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ, এমনকি জিরান্ড এবং পার্টিসিপল পড়ি, সেক্ষেত্রেও কিন্তু এই নাউন এবং অ্যাডজেক্টিভ নির্ণয় করাটাই সবচেয়ে বেশি জরুরি। তো আমরা যদি নাউন পড়ি, নাউন কি? নাউন হচ্ছে কোনো কিছুর নামকেই নাউন বলে, সবচেয়ে পপুলার যে সংজ্ঞাটা বলা হয়, কোনো কিছুর নামকেই নাউন বলা হয়। আচ্ছা, কিন্তু সেটা কি নাম হতে পারে? যেমন ব্যক্তির নাম, এটাও নাউন। এবং ব্যক্তি ছাড়া যে এই যে একটা পেন, একটা বস্তু, এই বস্তুর নামটা কি? পেন। এটা একটা পেন, এটা একটা বোর্ড, এগুলাও কি এক ধরনের নাউন। তো নাউন বিভিন্ন প্রকারের হতে পারে। সেটা পপুলার সবচাইতে যেটা আছে যে নাউন 5 প্রকার। কি কি? প্রপার নাউন। প্রপার নাউন কোনগুলো? যখন কোনো ব্যক্তির নাম বোঝাচ্ছে, কোনো বস্তু সরাসরি নাম বোঝাচ্ছে, যেটা যেমন আমার নাম আশিক, সেক্ষেত্রে এটা প্রপার নাউন। বা যদি বলি দেশের নাম বাংলাদেশ, বাংলাদেশ এটা প্রপার নাউন। সিটির নাম ঢাকা। তো যে কোনো নাম, ব্যক্তির নাম হোক, বস্তুর নাম হোক, জায়গার নাম হোক, যখন সরাসরি নাম বোঝায় তখন সেটা হচ্ছে প্রপার নাউন। প্রপার নাউনের ক্ষেত্রে সবসময় প্রথম লেটারটা ক্যাপিটাল লেটার হয়, এটা খেয়াল রাখতে হবে। এরপরে আসে সবচাইতে গুরুত্বপূর্ণ যে নাউনটা, সেটা হচ্ছে কমন নাউন। কমন নাউন কোনগুলো? যে কোনো বস্তুর, মানে সেই বস্তুটাকে বোঝাচ্ছে, এককভাবে বোঝাচ্ছে, সেটাই হচ্ছে কমন নাউন। কমন নাউনটা আমরা একটু পর আরো বিস্তারিত ভাবে পড়বো, কারণ সবকিছু কমন নাউনের মধ্যে চলে আসে। আচ্ছা, যে কোনো, আমি যখন বলছি যে আমি একজন কি মানুষ, ব্যক্তি, স্টুডেন্ট, টিচার, পেন, বয়, গার্ল, সব এই ধরনের শব্দগুলোই মূলত কমন নাউন। আচ্ছা, এটা আমরা একটু পরে আরো ডিটেলসে পড়ছি। এরপরে আসে হচ্ছে কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন কি? কালেকটিভ বলতে কি? কালেকটিভ হচ্ছে কোনো কিছুর মানে সমষ্টি বোঝানো হচ্ছে। যখন বিভিন্ন নাউনগুলো সমষ্টি বোঝানো হচ্ছে, তখন সেটা হচ্ছে কালেকটিভ নাউন। কিছু কমন নাউনের সমষ্টিকেই কালেকটিভ নাউন বলা হয়। আচ্ছা, তো কালেকটিভ নাউন কোনগুলো? যখন আমি কমন নাউন হিসাবে ইউজ করছি স্টুডেন্ট, বয়, তো এই ধরনেরই। আর কালেকটিভ নাউন যখন সেটা সমষ্টি, যেমন আমি যখন বলছি যে যেমন যদি আমি বলি কমন নাউন, কমন নাউনের ক্ষেত্রে আমি বললাম সোলজার, কিন্তু এটা সমগ্রে সোলজার বলতে কি একজন সৈনিক বোঝানো হচ্ছে, কিন্তু কিছু সৈনিক একত্রে হলে সেটা কি আর সোলজার থাকে না, তখন হয়ে যায় সেটা আর্মি। তো একইভাবে কালেকটিভ নাউনটা এই কিছু কমন নাউনের সমষ্টি বোঝানো হচ্ছে। তো আরো আমরা আরেকটু বিস্তারিত পড়বো, তার আগে নাউনগুলো জেনে নেই। তারপরে হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল নাম কি? ম্যাটেরিয়াল কি? ম্যাটেরিয়াল হচ্ছে কোন একটা বস্তু। ম্যাটেরিয়াল হচ্ছে বস্তু। এই বস্তুবাচক যে শব্দগুলো, এগুলো হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। যেমন যদি বলি আমি গোল্ড, এগুলো কি? ম্যাটেরিয়াল। ওয়াটার, এটা একটা ম্যাটেরিয়াল। উড, তো যে কোনো সরাসরি যখন বস্তুটা বোঝানো হচ্ছে সেটাই হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। আর আরেকটা নাউন বাকি থাকে, সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন, অ্যাবস্ট্রাক্ট শব্দের অর্থ কি? অ্যাবস্ট্রাক্ট শব্দের অর্থ বিমূর্ত। তো এই বিষয়টা কোনটা? বিমূর্ত শব্দ কোনগুলো আসলে? যেটা আসলে ধরা যায় না, ছোঁয়া যায় না, কিন্তু আমরা ফিল করতে পারি এই জিনিসটা আসলে অস্তিত্ব আছে, সেটাই হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। যেমন এইখানে আমি যে বাকি 4টা নাউন বললাম, এই 4টা নাউনই কিন্তু আমরা বাস্তবে এটার অস্তিত্ব আমরা দেখতে পাই, এটার অস্তিত্ব আমরা ধরতে পারি, বুঝতে পারি, দেখতে পারি। কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউন এটা আমরা আসলে দেখতে পারি, সরি দেখতে পারি না বা ধরতে পারি না, কিন্তু আমরা জানি এটা আছে। যেমন আমি যদি বলি যে অনেস্টি, অনেস্টি সততা, এটা কিন্তু আছে। কাইন্ডনেস, এই ধরনের যে শব্দগুলো, এগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। তো এখন যে একটু আগে যেটা বললাম যে সকল নাউনই আবার কমন নাউন হতে পারে, কিভাবে আমরা যদি একটু দেখি। সকল নাউনই কমন নাউন হতে পারে কিভাবে? যদি আমরা শুরু করি, প্রপার নাউন ছিল আমাদের, তাই না? প্রপার নাউন, যেমন আমি যদি বলি যে যখন প্রপার নাউন কোনটা ছিল? ব্যক্তির নামই প্রপার নাউন ছিল। ওকে, তাহলে যেমন বললাম যে নজরুল, নজরুল ওয়াজ এ গ্রেট পোয়েট।
যখন বললাম নজরুল ওয়াজ এ গ্রেট পোয়েট, এইখানে নজরুলটা কি, এটা একটা ব্যক্তির নাম বোঝাচ্ছে, তখন এটা হচ্ছে প্রপার নাউন। কিন্তু যখন আমি যদি এভাবে বলি হি ইজ এ নজরুল, যখন আমি বললাম হি ইজ এ নজরুল, এখন এই নজরুল আর এই নজরুল কিন্তু এক না। এই নজরুলটা হচ্ছে নজরুল, যে তাকে সরাসরি ব্যক্তিটাকে বোঝানো হচ্ছে। কিন্তু যখন আমি বললাম হি ইজ এ নজরুল, এই নজরুলটা আসলে প্রতীক হিসেবে বোঝানো হচ্ছে। এই নজরুল যে ছিল, সে হয়তো বিদ্রোহী লেখা লেখে, সে নজরুলের মতো কথা বলে, তো এই যে তার মতো যে একটা আদর্শ, নজরুলের যে আদর্শ বা নজরুলকে প্রতীক হিসেবে ব্যবহার করা হচ্ছে, সেটা বোঝানো হচ্ছে। তাই এই নজরুলটা কিন্তু আর প্রপার নাউন না, এই নজরুলটা এখন হচ্ছে কমন নাউন। তো একইভাবে আমরা একটু আগে দেখলাম যে ম্যাটেরিয়াল নাউন কোনগুলো ছিল, গোল্ড, ওয়াটার, এগুলো একটু আগে বলেছি। তো গোল্ড, ওয়াটার, উড, এগুলো হচ্ছে বস্তু, এগুলো হলো ম্যাটেরিয়াল, বিভিন্ন ম্যাটেরিয়াল এগুলো, তাই ম্যাটেরিয়াল নাউন। কিন্তু যখন এই গোল্ড থেকে কিছু তৈরি করা হয়, গোল্ড থেকে কি করা যায়, রিং, তো এই রিং হচ্ছে কমন নাউন। ওয়াটার, উড থেকে কি তৈরি করা যায়, উড থেকে চেয়ার তৈরি করা হয়, তো এই চেয়ারটা তখন কি, কমন নাউন। এভাবে ম্যাটেরিয়াল নাউন গুলো হয়ে যায় কমন নাউন। তারপরে যদি বলি অ্যাবস্ট্রাক্ট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন এটার এগুলো কিন্তু কমন নাউন হিসেবে ব্যবহার করা যায়। যখন আরেকটা কথা বলে নেই, অ্যাবস্ট্রাক্ট নাউন বা ম্যাটেরিয়াল নাউন, এই শব্দগুলোর আগে যদি আর্টিকেল দি ব্যবহার করা হয়, দি ব্যবহার করা হলেই এই নাউনগুলো কমন নাউন হয়ে যায়। যখন আমি শুধু বললাম অনেস্টি, এটা অ্যাবস্ট্রাক্ট নাউন। যদি বলি চ্যারিটি, এটাও অ্যাবস্ট্রাক্ট নাউন। কাইন্ডনেস, এটাও অ্যাবস্ট্রাক্ট নাউন। কিন্তু যদি আমি বলি যে দি চ্যারিটি অফ হাতেমতাই, দি চ্যারিটি অফ হাতেমতাই, তো এই যে দেখেন একটা দি দিয়ে এটা এই চ্যারিটিটাকে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। এখন এই চ্যারিটি কিন্তু আর অ্যাবস্ট্রাক্ট নাউন নাই, এই চ্যারিটি এখন কমন নাউন। একইভাবে যদি আমি বলি দ্য কাইন্ডনেস অফ মহসিন, তাহলে এই কাইন্ডনেস কিন্তু এখন আর অ্যাবস্ট্রাক্ট নাউন নাই, এই কাইন্ডনেস এখন কমন নাউন। একইভাবে যদি আমি বলি যে যেমন কোল, কোল অর্থ কয়লা, আচ্ছা কোল এটা কিন্তু ম্যাটেরিয়াল নাউন। কিন্তু যখন বলি যে দি কোল অফ দিনাজপুর, এই ক্ষেত্রে এই কোলটা কিন্তু এখন আর ম্যাটেরিয়াল না, এটা হচ্ছে কমন নাউন, এবং প্রত্যেকটার আগে একটা করে দি বসানো হয়েছে। এই 5টা প্রকার ভেদের বাইরেও এক ধরনের নাউন আছে, সে নাউনটাকে বলা হয় কম্পাউন্ড নাউন। তো কম্পাউন্ড নাউন কোনগুলো, যখন দুইটা শব্দ একত্র হয়ে একটা নাউন বোঝানো হচ্ছে, সেক্ষেত্রে সেটা কম্পাউন্ড নাউন। যেমন এক্ষেত্রে দুইটা প্রিপোজিশন একত্র হতে পারে, একটা প্রিপোজিশন একটা নাউন একত্র হতে পারে, দুইটা নাউন একত্র হতে পারে, একটা অ্যাডজেক্টিভ একটা নাউন একত্র হতে পারে, মানে মূলত দুইটা শব্দ একত্র হয়ে একটা নাউন বোঝানো হচ্ছে। যেমন আমি যদি বলি হেডমাস্টার, দুইটা শব্দ একত্র হয়ে একটা শব্দ বোঝাচ্ছে। আমি যদি বলি ইনকাম, ব্ল্যাকবোর্ড, সুইমিং পুল, এই শব্দগুলো কিন্তু একটা শব্দ বোঝানো হচ্ছে, কিন্তু এখানে দুইটা করে শব্দ একত্রিত হয়ে একটা নাউন গঠন করেছে। এই ধরনের নাউনকে বলা হয় কম্পাউন্ড নাউন। তো আমরা নাউনের প্রকার ভেদগুলো দেখলাম, এখন আমাদেরকে দেখতে হবে নাউন কোথায় বসে। তো একটা সেন্টেন্সে নাউন বসে প্রথমে সাবজেক্ট হিসেবে নাউন বসে। ঢাকা ইজ দি ক্যাপিটাল অফ বাংলাদেশ, যাই হোক, এখানে সাবজেক্ট হিসেবে নাউন বসে, অবজেক্ট হিসেবে নাউন বসে, এই দুটা একদম বেসিক সংজ্ঞা। অবজেক্ট হিসেবে নাউন বসে, হি ইজ আ স্টুডেন্ট, অবজেক্ট হিসেবে নাউন বসে। এরপরে নাউন যেগুলোতে বসে, এই জিনিসটা আমরা অ্যাডজেক্টিভের ক্লাসে বিস্তারিত বলবো। তারপরে এখন বলে দিচ্ছি যেটুকু, যে প্রিপোজিশন, অ্যাডজেক্টিভ, এগুলোর পরে নাউন বসে। এখন এই অ্যাডজেক্টিভের মধ্যে আর্টিকেল আছে,
অ্যাডজেক্টিভের মধ্যে ডিটারমিনার আছে, অ্যাডজেক্টিভ সরাসরি নিজেও আছে, এগুলোর পরে নাউন বসে। এটা আমরা যখন অ্যাডজেক্টিভের ক্লাস করব আমাদেরকে এটা অনেক বিস্তারিত আলোচনা করতে হবে, তাই আমি শুধু রুলটা লিখে নিলাম। আর আরেকটা জায়গায় নাউন বসে, সেটা হচ্ছে কমপ্লিমেন্ট হিসেবে নাউন বসে। কমপ্লিমেন্ট কি? এটা খুবই ইন্টারেস্টিং বিষয়। কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট জিনিসটা কি? যখন যেমন আমরা যে কোনো স্ট্রাকচার যদি, সেন্টেন্সের স্ট্রাকচার যদি দেখি, সাবজেক্ট এবং অবজেক্ট কখনো একই হতে পারে, কখনো আলাদাও হতে পারে। কিভাবে? যখন আমি যদি বলি যে রাফি ইজ এ টিচার, এটা বললাম রাফি ইজ এ টিচার। আবার যদি বলি যে রাফি রিডস বুক, যখন আমি এই সেন্টেন্সগুলোর স্ট্রাকচার কিন্তু একই, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, কিন্তু রাফি ইজ এ টিচার আর রাফি রিডস বুক। এখন এই রাফি আর টিচারের মধ্যে কিন্তু কোনো ডিফারেন্স নাই। কমপ্লিমেন্ট হচ্ছে সাবজেক্ট আর অবজেক্ট একই জিনিস বোঝাচ্ছে। সাবজেক্ট আর অবজেক্ট যখন একই জিনিস বোঝাচ্ছে সেটাই কমপ্লিমেন্ট। আর সাবজেক্ট আর অবজেক্ট যদি একই না বোঝায় সেক্ষেত্রে সেটা কমপ্লিমেন্ট না। তো রাফি আর টিচার কিন্তু এখানে একজন ব্যক্তিকেই বোঝানো হচ্ছে, কিন্তু রাফি আর বুকস কিন্তু এক হলো না, এটা কিন্তু আলাদা। রাফি একজন মানুষ, বই তো বই একটা বস্তু, কিন্তু এখানে যে রাফি সেই কিন্তু টিচার। তাই সাবজেক্ট এবং অবজেক্ট যখন একই ব্যক্তিকে বোঝানো হচ্ছে সেটাই হচ্ছে কমপ্লিমেন্ট। এই ছিল আমাদের নাউনের উপর একটা সংক্ষিপ্ত আলোচনা। নেক্সট ক্লাসে আমরা পড়বো কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউন, এবং পরীক্ষাগুলোতে এই জিনিসটা সবচেয়ে বেশি আসে। যাই হোক, থ্যাংক ইউ।